আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ইসলামিক আইকনিক চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, আসিয়া যিনি হলেন মুজাহিম বিন ওবাইদ আল দিয়ান বিন আল ওয়ালিদের কন্যা। তার পিতা তৎকালীন ফেরাউনিক রাষ্ট্রের যুগে শাসনের অধীনে থাকা একটি রাজ্যের শাসক ছিলেন। সেই সুবাদে ফেরাউন তাকে বিয়ে করেছিল। যেহেতু বিবাহ শাদীর ক্ষেত্রে উপায় এবং পরিবার রাজ পরিবার হওয়া তৎকালে রাজা বাদশাহীর অন্যতম প্রথা ছিল। তবে কিছু ঐতিহাসিক উল্লেখ করেছেন যে আসিয়া ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের ইসরায়েলের সন্তানদের একজন। ঐতিহাসিক আল সুহাইলি রাহিমাহুল্লাহ বলেন, আসিয়া ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে খালা। তবে এই অভিমতটিও দুর্বল বলে আখ্যায়িত করা হচ্ছে। আমাদের প্রিয় ধর্ম ইসলামে যে পর্দার পূর্ণরূপ বর্ণিত রয়েছে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে পর্দা এর পূর্ণ বিধান ছিল না। সেই যুগে মহান আল্লাহ তাআলা শুধু পর্দার মৌলিক বিধানাবলী নাজিল করেছিলেন। ফলে নারী পুরুষ সবাই সামনাসামনি কথা বলা, রাজকার্য পরিচালনা করা তাদের জন্য বৈধ ছিল। যেমন ইসলাম আগমনের প্রাথমিক যুগেও নারী পুরুষ সবাই সামনাসামনি কথা বলার পূর্ণ স্বাধীনতা ছিল। কিন্তু হঠাৎ এক ঘটনাকে কেন্দ্র করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ অনুরোধে মহান আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্দার বিধান নাজিল করেছেন। ফিরআউনের নাম পবিত্র কুরআনে বর্ণিত হলেও বিবি আসিয়ার নাম কিন্তু উল্লেখ করা হয়নি, কেননা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র একটি মহিলারই নাম উল্লেখ করা হয়েছে, আর তার নামে একটি সূরাকেও নাজিল করা হয়েছে, যিনি হলেন মহেয়সী নারী হযরতে মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম। পবিত্র কুরআনে যেখানে আসিয়ার আলোচনা করা হয়েছে, সেখানে আল্লাহ তাআলা ইমরাতু ফিরআউনা তথা ফিরআউনের স্ত্রী বলে এই শব্দটিকেই উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আত-তাহরিমের 11 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালিল লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফিরআউনের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। ইদ ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। যখন ফিরআউনের স্ত্রী বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আমাকে ফিরআউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সুবহানাল্লাহ। এই সময় ওই দোয়া করেছিল যখন ফিরআউন তাকে ঈমান আনার অপরাধে হাত পা বেঁধে লোহার পেরেক মেরে বুকে খঞ্জর দিয়ে আঘাত করেছিলেন। তখন তিনি এই প্রার্থনা করেছিলেন। আল্লাহ তাআলা হযরতে আসিয়ার এই বাক্যগুলোকে আয়াত হিসাবে সন্নিবেশিত করেছেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এইগুলোকে খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে করে মুমিন মুসলমান তারা শত বাধা বিপত্তির মাঝেও ইসলামের অটল অবিচল থাকতে আয়েশার এই বাণীগুলোকে অনুপ্রেরণা হিসাবে বিবেচিত করে। বন্ধুগণ, পুরো পৃথিবীতে চারজন মহিলা শ্রেষ্ঠ। 1 নম্বর ইমরানের মেয়ে মারিয়াম তথা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা। 2 নম্বরে খুয়াইলিদের মেয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং 4 নম্বরে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন ফিরআউনের স্ত্রী। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই 4 নারী বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ নারী হিসাবে আখ্যায়িত রয়েছে। তারিখের কিতাবে বর্ণিত রয়েছে, আসিয়া ছিলেন খুবই রূপবতী এবং সাধক একজন নারী। ফিরআউন মূলত তার রূপ এবং লাবণ্য দেখে তাকে বিবাহ করতে রাজি হয়ে গিয়েছিলেন এবং তাকে বিবাহ করেছিলেন। কিন্তু আসিয়ার পিতামাতা এই বিবাহে রাজি ছিল না, কেননা ফিরআউনের বাবা তার আপন বোনের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে এই অবৈধ সম্পর্কর ফসল হিসাবে ফিরআউন নামের এক নিকৃষ্ট লোকের জন্ম হয়। এই ঘটনা তৎকালের সবার মুখে মুখে ছিল। এই জন্য আসিয়ার পরিবার ফিরআউনের কাছে নিজ কন্যা বিবাহ দানের সম্মতি ছিল না। অবশেষে বাধ্য হয়ে আসিয়াকে ফিরআউনের কাছে বিবাহ দিতে হয়, কেননা মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছিল ফিরআউনের মতো এক নাপাক খোদাদ্রোহী পুণ্যবতী জান্নাতি নারী আসিয়ার একান্ত সান্নিধ্য করতে যেন না
পারে। আর এই জন্যই ঘটে যায় সেই দিন এক বিরল অলৌকিক ঘটনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফেরাউন বিয়ের পর খাস কামরায় প্রবেশ করে যখন আসিয়ার প্রতি মনস্থ করে তখনই সে একেবারে নপুংসক হয়ে যায়। অথচ ফেরাউন তার অন্যান্য দাসী ও স্ত্রীদের সাথে সহবাস করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু যখনই হজরত আসিয়ার কাছে আসে তখন ব্যতিক্রম ঘটে। সারাটি জীবন শুধু আসিয়ার রূপ লাবণ্য দেখতে হয়েছে, কিন্তু সঙ্গমের ক্ষমতায় সে সক্ষম হতে পারেনি। এটাও ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরাউনের জন্য একটি শাস্তি। যেমন ঘটেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সহিহ বুখারী শরীফের মধ্যে অসংখ্য হাদিসে বর্ণিত রয়েছে, পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রাত থেকে সপরিবারে ফিলিস্তিনে হিজরত করেন। ফিলিস্তিনে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরম সুন্দরী স্ত্রী হযরতে সারা আলাইহা সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে পার্শ্ববর্তী দেশ মিশরে ত্রাণ সামগ্রী গ্রহণে সফর করেন। তৎকালীন মিশরের বাদশাহ হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার সুন্দর চেহারা দেখে মনোমুগ্ধ হয়ে যান। পরে পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজ দরবার থেকে বের করে দেন এবং হযরতে সারা আলাইহা সালাতু ওয়াস সালামকে অন্দরমহল বাদশার একটি খাস কামরায় নিয়ে যান। ঘরের জানালা সব বন্ধ করে দরজা আটক করে বিবি সারার সাথে অপকর্মের জন্য যখনই হাত বাড়ান সাথে সাথেই তার হাত পা অবাস হয়ে যায় এবং একেবারে তিনি নাপুংসক হয়ে যান। সুবহানাল্লাহ। এদিকে হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে যান। মহান আল্লাহ তাআলা সিজদার মাঝে হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারার সাথে যা হচ্ছে তার চিত্র তাকে সুস্পষ্টভাবে তুলে ধরেন। অবশেষে মিশরের বাদশা হযরত সারার কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, নিশ্চয় আপনি একজন মহেয়সী নারী, আপনি একজন মহামানব। আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। আর আমার একমাত্র কন্যা রাজনন্দিনী হাজরাকে আপনি আপনার। অতঃপর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের সহিত রাজ দরবারে ডেকে প্রচুর অর্থ সম্পদ দান করলেন। সাথে সাথে বাদশাহ মেয়েকে দাসী হিসাবে এক মহামানবের হাতে তুলে দিলেন। ইনি হলেন সেই হাজেরা যাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে বার্ধক্য বয়সে বিবাহ করেন এবং তার গর্ভে জন্ম হয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল বংশে জন্মগ্রহণ করেন। অপরদিকে হযরতে সারার গর্ভে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ হয়। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী প্রজন্মে হাজার হাজার নবীগণ এসেছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা সবাই এসেছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হিসাবে। আর এদেরকেই কুরআন এবং সুন্নায় বনি ইসরাইল হিসাবে আখ্যায়িত করা হয়। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারায় শুধু একজন নবী আগমন করেছেন, তিনি হলেন সকল নবীর সর্দার বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সাথে আপনিও কমেন্ট বক্সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিন। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি বলে নিজেকে ধন্য এবং গর্ববোধ করে থাকি। সত্যি ইসলামে আগত মহামানবদের বংশধারায় যেন একসূত্রে গাথা। সুতরাং আসিয়া হলেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ নারী, যিনি চীন কুমারী হয়েছিলেন। তার ঈমান তেজস্বী দীপ্তময় জীবন আমাদেরকে মহান অনুপ্রেরণা যোগায়। সুবহানাল্লাহ।